আসসালামু আলাইকুম। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি রাহাত হোসেন। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। ভারী অস্ত্রশস্ত্র নিয়ে আমেরিকার রাস্তায় ট্রাম্পের সমর্থকদের মহড়া থাকছে এ সম্পর্কে বিস্তারিত। ইরানের কাছ থেকে ফোন কল পাওয়ার আকাঙ্ক্ষা ট্রাম্পের পূরণ হলো না, এমন মন্তব্য করল ইরান। আন্তর্জাতিক আইন লঙ্ঘন ছিল ট্রাম্পের মূলনীতি, এমন মন্তব্য করল ইরানের ভাইস প্রেসিডেন্ট। ভ্লাদিমির পুতিনের ক্ষমতা ছাড়ার গুজব নাকচ করে দিল ক্রেমলিন। সর্বশেষ জানিয়ে দিব জম্মু কাশ্মীরে ভয়াবহ সংঘর্ষে কর্মকর্তা সহ 4 সেনা জওয়ান ও 3 গেরিলা নিহত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভারী অস্ত্রশস্ত্র নিয়ে আমেরিকার রাস্তায় ট্রাম্প সমর্থকদের মহড়া। প্রিয় দর্শক, এ সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করে বিশ্ববাসীকে জানিয়ে দিন। ভারী অস্ত্রশস্ত্র নিয়ে আমেরিকার রাস্তায় ট্রাম্পের সমর্থকদের মহড়া। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সশস্ত্র সমর্থকরা দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের রাজপথে নেমে মহড়া দিচ্ছে। জর্জিয়া, আরিজোনা ও পেনিসিলভানিয়ার মতো যেসব দোদুল্যমান রাজ্যে জো বাইডেন হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়লাভ করেছেন, সেসব অঙ্গরাজ্যের রাস্তায় এ ধরনের সশস্ত্র ট্রাম্প সমর্থককে মহড়া দিতে দেখা গেছে। স্কাই নিউজের বিশেষ প্রতিনিধি আলেক্সো ক্রোফোর্ড ছবিসহ এ ধরনের ভারী অস্ত্রে সজ্জিত মানুষের ছবি প্রকাশ করেছেন। তিনি বলছেন, সশস্ত্র ব্যক্তিরা বলেছিল তারা যুদ্ধে যাচ্ছে বলে তাদের কাছে ভারী অস্ত্র রয়েছে। জর্জিয়া অঙ্গরাজ্যের ভারী অস্ত্রে সজ্জিত এসব মানুষ বলেছিলেন নিরাপত্তাগত কারণে এবং বাইডেনের হাত থেকে আমেরিকাকে রক্ষা করতে তারা অস্ত্র হাতে তুলে নিয়েছে। ট্রাম্পের এসব সমর্থকের কেউ কেউ বাইডেন দেশকে ধ্বংস করে ফেলবে বলেও অভিযোগ করেন। আরিজোনা ও পেনিসিলভানিয়া অঙ্গরাজ্যের রাজপথ থেকেও কেউ আরিজোনা ও পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের রাজপথ থেকেও এ ধরনের দৃশ্য চোখে পড়ার খবর এসেছে। রুদ্ধশ্বাস লড়াইয়ের পর শনিবার যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন ডেমোক্রেটিক দলীয় প্রার্থী জো বাইডেন। ক্ষমতাসীন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার পর 538টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে ম্যাজিক সংখ্যা 273টি নিশ্চিত করেছেন তিনি। শনিবার পেনিসিলভানিয়ার 20টি ইলেকটোরাল কলেজ ভোট জয়ের মধ্য দিয়ে তার 273টি ইলেকটোরাল কলেজ ভোট নিশ্চিত হয়েছে। প্রেসিডেন্ট হওয়ার জন্য তার প্রয়োজন ছিল 270টি ইলেকটোরাল কলেজ ভোট। শনিবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা হলেও ট্রাম্প এখনও আনুষ্ঠানিকভাবে তা মেনে নেননি। তিনি বরং উল্টো আইনি লড়াই করার হুমকি দিয়েছেন। ইরানের কাছ থেকে ফোন কল পাওয়ার আকাঙ্ক্ষা ট্রাম্পের পূরণ হলো না, এমন মন্তব্য করল ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরান বলছে, দেশটিকে নতজানু করার যে আকাঙ্ক্ষা বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোষণ করতেন তা আর পূরণ হলো না। তেহরান আরও বলছেন, ইরানের কাছ থেকে একটি ফোন কল পাওয়ার মনোবাসনা বুকে চেপে ট্রাম্পকে ক্ষমতা থেকে বিদায় নিতে হচ্ছে। জো বাইডেনকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করার পর শনিবার রাতে লন্ডনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হামিদ বাইজাদিন এক টুইটার বার্তায় একথা বলেছেন। তিনি বলেন, ঘৃণা ছড়ানো ছাড়া যে ব্যক্তির আর কোনো কাজ ছিল না, শেষ পর্যন্ত তার রাজনৈতিক জীবনের অবসান হয়েছে। বাইদিন আজাদের টুইটার বার্তায় আরও বলা হয়েছে, সর্বোচ্চ চাপ প্রয়োগ করেও ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে পারেনি ট্রাম্প। এর আগে শনিবার রাতে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন ডেমোক্রেটিক দলীয় প্রার্থী জো বাইডেন। ক্ষমতাসীন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার পর 538টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে ম্যাজিক সংখ্যা 273টি নিশ্চিত করেছেন তিনি। শনিবার পেনিসিলভানিয়ার 20টি ইলেকটোরাল কলেজ ভোট জয়ের মধ্য দিয়ে তার 273টি ইলেকটোরাল ভোট নিশ্চিত হয়েছে। প্রেসিডেন্ট হওয়ার জন্য তার প্রয়োজন ছিল 270টি ইলেকটোরাল কলেজ ভোট।
আন্তর্জাতিক আইন লঙ্ঘন ছিল ট্রাম্পের মূলনীতি, এমন মন্তব্য করল ইরানের ভাইস প্রেসিডেন্ট। ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গীর বলেছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও সন্ত্রাসবাদের প্রতি সমর্থন ছিল বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের মূলনীতি। তিনি ট্রাম্পের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের উদাহরণ হিসাবে প্যারিস জলবায়ু চুক্তি এবং ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কথা উল্লেখ করেন। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলীয় প্রার্থী জো বাইডেনকে বিজয়ী ঘোষণার পর আজ ভোরে এক টুইটার বার্তায় জাহাঙ্গীর এ মন্তব্য করেন। তিনি বলেন, ট্রাম্প ইরানের বিরুদ্ধে মানবিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরানের ভাইস প্রেসিডেন্টের টুইটার বার্তায় আরও বলা হয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার পর শেষ পর্যন্ত ট্রাম্প ও তার প্রশাসনের যুদ্ধকামী ও হঠকারী শাসনের অবসান হয়েছে। তিনি আরও লিখেছেন, ইরানি জনগণ ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ধৈর্যের চরম পরাকাষ্ঠা দেখিয়েছে। তবে ট্রাম্পের এই নীতির কারণে তাদেরকে যথেষ্ট কষ্ট সহ করতে হয়েছে। ইরানি রোগীরা অনেক ঔষধ ও চিকিৎসা সামগ্রী থেকে বঞ্চিত হয়েছে এবং তারা তাদের বীর সেনানী জেনারেল কাসেম সুলাইমানিকে হারিয়েছে। এসব কথা ইরানি জনগণ কোনোদিন ভুলবে না। ইসহাক জাহাঙ্গীর তার টুইটার বার্তায় শেষ অংশে বলেন, নয়া প্রশাসনের শাসনামলে আমেরিকার এই ধ্বংসাত্মক নীতির অবসান ঘটবে এবং দেশটি আন্তর্জাতিক সকল চুক্তিতে প্রত্যাবর্তন করে জাতিগুলোর অধিকারের প্রতি সম্মান দেখাবে বলে আমরা আশা করছি। ভ্লাদিমির পুতিনের ক্ষমতা ছাড়ার গুজব নাকচ করে দিল ক্রেমলিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পার্কিনসন রোগে আক্রান্ত হয়েছেন এবং এ কারণে শিগগিরই ক্ষমতা ছেড়ে দিতে পারেন বলে ব্রিটিশ গণমাধ্যমগুলো যে খবর দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে মস্কো। রুশ প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকভ বলেছেন, ভ্লাদিমির পুতিন সুস্থ আছেন এবং ব্রিটিশ গণমাধ্যম আজগুবি কথা বলেছেন। পেসকভ আরও বলেছেন, ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর বিন্দুমাত্র ইচ্ছা বা পরিকল্পনা পুতিনের নেই। রাশিয়ার প্রেসিডেন্ট পার্কিনসন রোগে আক্রান্ত হয়েছেন এবং এ কারণে তিনি শিগগিরই ক্ষমতা থেকে সরে দাঁড়াতে পারবে বলে সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যমগুলোতে খবর দিয়েছে। লন্ডন থেকে প্রকাশিত ডেইলি মেল পত্রিকার এক প্রতিবেদনে লিখেছেন, মস্কোর নির্ভরযোগ্য সূত্র দাবি করছে, প্রেসিডেন্ট পুতিন নিজের সম্ভাব্য পার্কিনসন রোগের কারণে আগামী জানুয়ারি মাসে ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন। এর আগে গত সপ্তাহে খবর বেরিয়েছিল যে রাশিয়ায় এমন একটি আইন তৈরি করা হচ্ছে যার ফলে ভ্লাদিমির পুতিন আজীবন সিনেটরের মর্যাদা লাভ করবেন। জম্মু কাশ্মীরে ভয়াবহ সংঘর্ষে কর্মকর্তা সহ 4 সেনা জওয়ান ও 3 গেরিলা নিহত। জম্মু কাশ্মীরে ভয়াবহ সংঘর্ষে কর্মকর্তা সহ 4 সেনা জওয়ান ও 3 গেরিলা নিহত হয়েছে। নিহত 4 জওয়ানের মধ্যে আধা সামরিক বাহিনী বিএসএফের এক জওয়ান রয়েছে। আজ ভারত পাকিস্তান সীমান্তের কুপওয়ারা জেলায় ওই সংঘর্ষ হয়। কেন্দ্রীয় শাসিত অঞ্চলে গত এপ্রিলের পর থেকে এটি ছিল অন্যতম বড় সংঘর্ষ। কুপওয়ারা জেলার মসিলা সেক্টরে গেরিলা নির্মূল অভিযানের সময় কনস্টেবল সুদীপ সরকার নামে বিএসএফের এক জওয়ান প্রাণ হারিয়েছে। পরে সেনাবাহিনীর সাহায্যে সংশ্লিষ্ট এলাকায় যৌথ অভিযান চালানো হয়। ভারতীয় সেনা জওয়ানরা এ সময় উত্তর কাশ্মীরের মসলি সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা রুখে দিতে সমর্থ হয়েছে। সন্ত্রাস বিরোধী অভিযানের আওতায় নিরাপত্তা বাহিনীর হাতে 3 গেরিলা নিহত হয়েছে, কিন্তু পাল্টাপাল্টি বন্দুকযুদ্ধ ও সংঘর্ষের মুখে ভারতীয় জওয়ানদের মৃত্যুতে ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে মসলি সেক্টরের নিয়ন্ত্রণ রেখা বরাবর টহলদার সীমান্তরক্ষী বাহিনীর সন্দেহজনক গতিবিধি দেখতে পায়। এ সময় গেরিলা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিকভাবে একটি অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। গভীর রাতে নিরাপত্তা বাহিনীর হাতে এক গেরিলা নিহত হয়েছে। পরে গেরিলাদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযান শুরু হয়। এ সময় আরও 2 জন গেরিলা নিহত হয়েছে। সেনাবাহিনী নিহত গেরিলাদের লাশ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে AK-47 সক্রিয় রাইফেলের ও অন্যান্য সামগ্রী উদ্ধার হয়েছে।